এই তোমাদের মালিক কই? এই তো মালিক কই তোমাদের? অস্থির হন না, অস্থির হয়ে খামাখের কিন্তু সময় নষ্ট করতেছেন। হ্যাঁ, সময় নষ্ট করার নাই তো, আগের মধ্যে চলেন, একটু কম পাবেন। আগে 10,000 দিলে এখন 2,000 মালিক কই? এই তোমাদের মালিক কই? এই তো মালিক কই তোমাদের? তোমরা কি করছো? একবারে খাওয়া ফেলালে কিন্তু যুদ্ধ চলতেছে, লাগবে তো গাড়িটা বুঝে যাবে। হ্যাঁ, ঠিক আছে, মানুষদেরকে বুঝে বললো ভাই তেল আসা মাঝে, কিন্তু এই তেলটা যুদ্ধের জন্য আমরা রিজার্ভ কাজ চলতেছি। একবারে বন্ধ টাইম জন্য আপনি তেলই পাবেন না, যখন শেষ করে দিয়ে ফেলান তাহলে খাইতে পারবেন না। আপনার সংসারে যদি 1 মণ চাল থাকে আর তাহলে সাপ্লাই না থাকে, আপনি কম করতে খাবেন না। এটা সবাইকে বলেন, সবাইকে বলেন, আর 2,000 টাকা আপনি দিবেন না। আর বলেন লাইন না করছে আপনার পাবেন না তো, দেবো না তো। আপনার বন্ধু যখন যুদ্ধ চলতেছে, একবার পাম্প বলতে পাই চলে ভাবতে হচ্ছে। সেই জন্য আপনার পাম্পও চলবে, মানুষও তেল পাবে, কম পাবে। কিন্তু ওই যে পরিমাণ আমরা লিমিটেশন পরিমাণ যেখানে তেল হয় সেখানে তো বন্ধ হয়ে গেছে, যুদ্ধ চলবে। সেই যুদ্ধ অবস্থাতে সবাইকে বোঝা লাগে। আমি তো একবারে খালি না হয়ে যায়, ঠিক আছে। কিন্তু ক্ষমতা এই যে তেলটা যেটা এই জন্য বলছি লাইন নিয়ে বলে বলে নিয়ে যায়। আমার প্রয়োজন আমার নাই, আমার টাঙ্কিতে নাই, কিন্তু তেলটা হ্যাঁ ইস্তেমাল করছে, এইটা বলা নেই স্যার, ক্ষতি হয়ে গেছে স্যার। আমাদের অনেক ঘুরতে ইন্ডিয়াকে 30 days ওয়েভার দিচ্ছে USA, মানে যাতে রাশিয়ান তেল কিনতে পারে। আমাদের গভর্নমেন্ট একটু ইয়ে করুন যে বিভিন্ন সোর্স ওই জিনিসগুলো দিয়ে এটাই তো বলছি যে তেল আমাদের আসবে, ভয় পাইছি আর দেখলে আসবে, সেগুলো না আসে তাহলে কি হবে? সেই জন্য সাশ্রয় পাবে আপনার, যেহেতু শুনুন না লাইটের মূল্য করতে পারবে না। আমরা বলছি যে লাইট ইউজ করা কম, কম লাগে। ওই যে একবারে নিয়ে যাবে সব শেষ হবে না। আমার 15 দিনের হিসাব ছিল, তোমরা এত বেশি আমার 5 দিনে নেবে। আবার একটা ছিল 10 তারিখে